ছোটবেলায় দিদার হাতের সেই প্রিয় শাপলা ভাজা চিংড়ি মাছ দিয়ে। পুরনো দিনের অতি সাদামাটা এই রান্নায় আজও ভীষণ আবেগ ভালোবাসা মেখে আছে। গরম ভাতের সাথে এরকম মাখো মাখো শাপলা ভাজা আমার মতো আর কার কার ভালো লাগে বলো দেখি। শাপলা রান্না করার জন্য প্রথমে শাপলার ডাঁটি থেকে এভাবে শাপলাগুলো ছাড়িয়ে নিতে হবে। সাধারণত বর্ষাকালেই দেখা মেলে এই শাপলা বা শালুক। দাম মাত্র 5 টাকা থেকে 10 টাকা। শাপলাগুলো সব ছোলা হয়ে গেলে এবার বেশ কিছু শাপলার ডাঁটি এভাবে মুঠো করে ধরে ছুরি বা বটির সাহায্যে কেটে নিলেই হবে। আবার হাত দিয়েও মটমট করে ভেঙে নেওয়া যায়। ডাঁটিগুলো ভীষণ হালকা আর ফাঁপা মতো হয়। ছোটবেলায় এই শাপলা ছোলা আমার খুব পছন্দের একটা কাজ ছিল। দিদার সাথে বসে শাপলা ছুলতে ছুলতে কত কি গল্প শুনতাম। ভাবতাম সময়ের সাথে সাথে হয়তো এইসব সাদামাটা খাবারের প্রতি আগ্রহ বা ইচ্ছে সবই চলে যাবে। তবে না, এখনও সেই ভালো লাগা একই রকম আছে। এই শাপলাতে প্রচুর পরিমাণে জল থাকে, তাই কাটার পরে সামান্য নুন দিয়ে শাপলাগুলো মেখে আধ ঘন্টা মতো ঢেকে রেখে দিলে শাপলার অতিরিক্ত জলগুলো বেরিয়ে যায়, আর তার সাথে শাপলাগুলো মজে অল্প হয়ে যায়। এতে রান্না করতেও সুবিধা হয়। দেখো, নুন দিয়ে মাখার পর ডাঁটিগুলো নরম হয়ে গেছে। এবার জল দিয়ে কয়েকবার ধুয়ে চিপড়ে নিলেই হবে। প্রথমেই শাপলার অতিরিক্ত জল নিগড়ে না নিলে পরে রান্না করার সময় এত জল বেরোতে থাকে যে সেটা শুকোতে অনেক সময় লেগে যায় আর শাপলাগুলো ঘেটে যায়। এবার মজে কতটুকু হয়ে গেছে দেখো। এখন শাপলা ভাজার জন্য আমি এখানে চিংড়ি মাছে নুন ও হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে ও 5-6টা কাঁচা লঙ্কা মিহি করে বেটে নিতে হবে। আর কোনো মশলাপাতি কিচ্ছু লাগবে না। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলো একটু সাঁতলে নেব। বেশি ভাজতে হবে না, তাহলে ছিবড়ে ছিবড়ে লাগবে। অনেকেই এই শাপলায় পেঁয়াজ রসুন দিয়ে থাকে, তবে আমি একদমই পছন্দ করি না। শাপলা আর চিংড়ির যে নিজস্ব একটা গন্ধ আছে, সেই স্বাদটাই খুব ভালো লাগে। আমার দিদা ঠিক যেভাবে রান্না করতো আমিও ঠিক সেভাবেই রেঁধে দেখাচ্ছি। এবার ওই মাছ ভাজার তেলেই 2-3টে শুকনো লঙ্কা আর 1 চামচ কালো সর্ষে ফোড়ন দিলাম। সর্ষে আর লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার শাপলাগুলো ফোড়নের মধ্যে দিয়ে 1 মিনিট মতো ভেজে তারপর 1/2 চামচ হলুদ ও সামান্য নুন দিয়ে 5 মিনিট মতো ভাজা ভাজা করে নেব। তারপর সর্ষে ও কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে আবারও ভাজতে থাকতে হবে। এই শাপলা রান্না করার সময় যেহেতু অনেক জল বেরোয়, তাই ঢেকে দেওয়ার প্রয়োজন হয় না বা আঁচ কমিয়ে রান্না করারও প্রয়োজন হয় না। হাই ফ্লেমে অনবরত নাড়তে নাড়তেই রান্নার জল ভাবটা শুকিয়ে যাবে। এবার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে শাপলার সাথে ভালো করে মিশিয়ে নাড়তে হবে। বেশ একটু মাখো মাখো হয়ে এলে সামান্য চিনি মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে যেতে হবে, যতক্ষণ না জল শুকিয়ে বেশ গা মাখা হচ্ছে। কাশ্মীরের একটি অতি জনপ্রিয় আর ব্যয়বহুল খাবার নাদ্রু, যা মূলত পদ্মফুলের ডাঁটি বা লোটাস স্টেম নামেও পরিচিত। এটা আমার বলার অর্থ হলো, সাধারণ বা নগণ্য জিনিসকেও পরিপাটি করে রান্না করে পরিবেশনের মাধ্যমেও মর্যাদা দেওয়া যায়। পুরনো দিনের দিদা ঠাকুমার হাতের এসব ভালোবাসার খাবার দাবার একমাত্র আমরাই পারি নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে। তবেই না বাঙালির সাবেকিয়ানার প্রতি মূল্যবোধ বৃদ্ধি পাবে। কেমন লাগলো আজকের ভিডিও? লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানিও। রান্নাটি ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে খেও। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।